আজকে তোমাদের সাথে আমি আমার ভাইয়ের একটা হিডেন ট্যালেন্ট শেয়ার করব, যেটা দেখে তোমরা অনেকেই অবাক হবে। আর আমি প্রথম দেখে এটা তো বিলিভই করতে পারিনি যে একটা ছেলে মানুষ হয়ে এত সুন্দর ডিজাইনের পিঠাও কিভাবে তৈরি করতে পারে, যেটা কিনা আমি নিজেও পারি না। তো সেদিন আমার ভাই আমার জন্য পিঠা বানিয়ে পাঠিয়েছিল ওর দাদার কাছে। এই যে এখানে রয়েছে কিছু ফুলের নকশি করা পিঠা। আর এই পিঠাগুলো ও আগেও একবার আমাকে বানিয়ে খাইয়েছিল, তখন ওর দাদা খুব বেশি প্রশংসা করেছিল। তো লাস্ট ও ইন্সপায়ার হয়ে আবার তৈরি করে দিয়েছে। যদিও বা এই পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি, অনেক বেশি ক্রিস্পি, তবে এই ডিজাইনগুলো তৈরি করতে আমার মনে হয় ওর অনেকটা সময় লেগেছে। আর কি সুন্দর করে প্রত্যেকটা পিঠা শেপ দিয়েছে, আমি জাস্ট অবাকই হয়ে গেছিলাম, কারণ এখন পর্যন্ত আমি নিজেও এগুলো বানানোর জন্য কখনো ট্রাই করিনি। তবে মেলা থেকে কিনে এই পিঠাটা আমি একবার ট্রাই করেছিলাম। তো যাই হোক, শুধু যে নকশি পিঠা ছিল তেমনটা না, সাথে ছিল এক বক্স ক্ষীরের পায়েস। আসলে ক্ষীরের পায়েস বলছি কারণ পায়েসটা একদম ক্ষীরের মতোই ছিল। দুধ দিয়ে ও পায়েসটাকে পুরো ক্ষীরের মতোই তৈরি করেছিল তার দিদির জন্য স্পেশালভাবে। কতটা যত্ন নিয়ে আর ভালোবাসার সাথে সে এই খাবারগুলো রান্না করেছে সেটা কিন্তু দেখলেই বোঝা যায়। আর এখানে রয়েছে দুধ পুলি। এই পিঠাটা দেখে আমার মনে হয়েছিল পিঠা উৎসবে যেই পিঠাগুলো বিক্রি করে সেগুলোর মতো হয়তোবা দেখতেই সুন্দর, হয়তোবা অত সফট না, কিন্তু ট্রাস্ট মি, এই খাবারগুলো তারপর যখন আমি ট্রাই করেছিলাম, প্রত্যেকটা খাবার এত বেশি মজার ছিল। বিশেষ করে দুধ পুলিটা অনেক বেশি টেস্টি ছিল। আর এই ফুলের পিঠাটা যখন আমি খাচ্ছিলাম, মজা তো লাগছিল ঠিকই, কিন্তু চিবোতে চিবোতে আমার দাঁত ব্যথা হয়ে গেছিল। যদি বা এটা আমার হাজবেন্ডের অনেক বেশি পছন্দ, সে একসাথে 2-3টা পিঠা খেয়ে ফেলতে পারে। আর এই দুধ পুলিটা খেয়ে তো আমি সত্যিই অবাক বনে গেছিলাম। আসলে এটা আমার মুখের মধ্যে নিতেই কেমন মিলিয়ে গিয়েছিল। যদিও নারিকেলের পিঠা, এজন্য আমি বেশি খাইনি, মাত্র একটাই খেয়েছিলাম, বাকিটা অন্যদেরকে খাইয়েছিলাম। তবে পিঠাগুলি অনেক বেশি মজা ছিল। আর পায়েসটা তো আমি পুরো এক বাটি শেষ করে ফেলেছিলাম। এটা জাস্ট এত মজার ছিল কি বলবো। আর একসাথে এত পিঠা খাওয়ার অভিজ্ঞতা আমার সত্যিই নেই, কেননা আমি মিষ্টি খাবার খুবই কম পছন্দ করি। আমার হাজব্যান্ড আবার এগুলো খুব বেশি পছন্দ করে। তবে আবিরের হাতের তৈরি প্রত্যেকটা পিঠাই কিন্তু অনেক বেশি মজা ছিল। নিজের ভাইকে তো আর আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না, তবে তার জন্য আমার অনেক অনেক ভালোবাসা। সে যেন এরকম ভাবেই দিদিকে ভালোবাসে আর এরকম একজন ভালো মনের